ছাত্ররাজনীতি নিষিদ্ধ করবে তখন আসলে তারা গোপনে তাদের কর্মকাণ্ড করলেও প্রকাশ্যে এসে কাউকে থ্রেট দিতে পারবে না। মাননীয় স্পিকার, জমি আদায়ের নামে মাননীয় স্পিকার নতুন ক্যাম্পাস থেকে টাকা আদায় করা হয়েছে। বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কেনাকাটায় দুর্নীতির অভিযোগ আছে মাননীয় স্পিকার এই ছাত্র রাজনীতির নামে। আপনি একটি আম খাওয়ার জন্য একটি গাছ রোপণ করেছেন, পঙ্গপালের আক্রমণের কারণে যদি সেই আম গাছটি আপনি কেটে ফেলেন তাহলে আপনার এই সুস্বাদু আম খাওয়াটা আপনি স্বপ্নেই খাইতে পারবেন, বাস্তবে খাইতে পারবেন না। অর্থাৎ আম গাছটি আমাকে রক্ষা করতে হবে, সংস্কার করতে হবে। কিছুদিন আগে আমি দেখলাম স্যার এফ রহমান হলের একটি বাকির খাতা প্রকাশ করা হয়েছে। এখানে দেখা যাচ্ছে যে রাজনৈতিক পরিচয়ধারী শিক্ষার্থীরা লাখ লাখ টাকা বাকি খেয়ে এখান থেকে হলের যে সাধারণ শিক্ষার্থীদের খাবারের মানকে তারা নস্যাৎ করে দিচ্ছে। মাননীয় স্পিকার, আর একটা বিষয় যদি আপনি লক্ষ্য করেন, একটা বিশ্ববিদ্যালয় যখন টেন্ডার ঘোষণা করা হয়, বিশ্ববিদ্যালয়ের কোনো কাজের জন্য যখন কোনো বরাদ্দ দেওয়া হয়, তখন রাজনৈতিক দলগুলো উঠে পড়ে লাগে যাতে করে তাদের পছন্দসই কোম্পানিকে টেন্ডার দেওয়া হয় এবং ওখান থেকে তারা মোটা অঙ্কের একটা টাকা মারবে। এবং যার ফলশ্রুতিতে আমরা দেখতে পাচ্ছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন বিল্ডিং এর প্রত্যেক ফ্লোরে 8 কোটি টাকা মারা হয়েছে। মাননীয় স্পিকার, জমি আদায়ের নামে মাননীয় স্পিকার নতুন ক্যাম্পাস থেকে টাকা আদায় করা হয়েছে। বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কেনাকাটায় দুর্নীতির অভিযোগ আছে মাননীয় স্পিকার এই ছাত্র রাজনীতির নামে। মাননীয় স্পিকার, তাই আমি মনে করি যদি এই ছাত্র রাজনীতি বন্ধ করেন, আপনি যেমন নিরপেক্ষভাবে প্রশাসন নিয়োগ দিতে পারবেন, আপনি যেমন নিরপেক্ষভাবে মেধার ভিত্তিতে শিক্ষার্থীদের হলে সিট বরাদ্দ করতে পারবেন, আপনি মাননীয় স্পিকার মেধার ভিত্তিতে শিক্ষক নিয়োগ দিতে পারবেন, যোগ্যতার ভিত্তিতে প্রশাসনিক কর্মকর্তা নিয়োগ দিতে পারবেন, যাতে করে পড়াশোনার সার্বিক পরিস্থিতি পরিবেশ সুষ্ঠু থাকবে এবং দেশের শিক্ষা ব্যবস্থার উন্নতি হবে বলে আমি মনে করি। এই যাবৎকালে যে হত্যাযজ্ঞগুলো হইলো, সন্ত্রাসগুলো হইলো, সেগুলো কেন হইলো? বাংলাদেশের ছাত্র রাজনীতিটা কীভাবে মেকানাইজ এতদিন করে আসছে এবং ভবিষ্যৎ প্রজন্মে সেই মেকানাইজটা কীভাবে হবে এইটা আপনাকে চিন্তা করতে হবে। প্রথমত আপনি যখন দলের জায়গা থেকে প্রত্যেকটা সেক্টরে, সেটা বিচার বিভাগ হোক, আইন শৃঙ্খলা বিভাগ হোক, কোনো জায়গায় জেনেছি সেই জিনিসের জন্য আপনি নিশ্চিত করতে পারবেন অটোমেটিক্যালি আপনার এই ছাত্র অরাজকতাগুলো সেগুলো কমে আসবে। আপনি একটি আম খাওয়ার জন্য একটি গাছ রোপণ করেছেন, পঙ্গপালের আক্রমণের কারণে যদি সেই আম গাছটি আপনি কেটে ফেলেন তাহলে আপনার এই সুস্বাদু আম খাওয়াটা আপনি স্বপ্নেই খাইতে পারবেন, বাস্তবে খাইতে পারবেন না। অর্থাৎ আম গাছটি আমাকে রক্ষা করতে হবে, সংস্কার করতে হবে। ধন্যবাদ। প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের স্ট্র্যাটেজিক্যাল কারণের জায়গা থেকে তারা আসলে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারটা ব্যবহার করেছে। এই রাজনৈতিক দলগুলা 5 বছর পরে তাদের এই ব্যানারটা বাদ দিয়ে অন্য একটি ব্যানার ব্যবহার করে তার বিএনপি দিতে পারবে। অর্থাৎ আজকে মনে করি কোনোভাবেই আসলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ, ক্যাম্পাসে নিষিদ্ধ করা উচিত নয়। ধন্যবাদ। মাননীয় স্পিকার, বিরোধী দলীয় সাংসদ বলেছেন যে ছাত্র শিবির গোপনে গোপনে তাদের কর্মকাণ্ড চালাচ্ছে। আমরাও এটাই চাই, ছাত্র শিবির তাদের কর্মকাণ্ড গোপনে গোপনে চালায় যাক। ছাত্র শিবির যেন ক্যাম্পাসে প্রকাশ্যে এসে আমাকে হুমকি না দিতে পারে। আজকে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কিন্তু জগন্নাথ ইউনিভার্সিটির স্টুডেন্ট, কিন্তু তারা আজীবন গোপনে কাজ করে গেছে, তারা প্রকাশ্যে এসে ক্যাম্পাসে কাউকে হয়রানি করেনি। অর্থাৎ প্রত্যেকটা ছাত্র রাজনৈতিক দল যদি ক্যাম্পাসের ভেতরে বা বাহিরে তারা যদি গোপনে বা প্রকাশ্যে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড করে, ক্যাম্পাসের স্টুডেন্টদের কোনো সমস্যা হবে না। এখানে আজকে আমি দাঁড়িয়ে প্রায় ছাত্রদল, ছাত্রলীগ, ছাত্র শিবিরের প্রত্যেকটা দলের সমালোচনা করেছি। আজকে যদি ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ না হতো তাহলে আমার এই ভয়টি থাকতো যে বিতর্কের মঞ্চ এসে আমাকে কেউ মারে কিনা। আমরা বিশ্বাস করি যখন আসলে আপনি ছাত্র রাজনীতি নিষিদ্ধ করবেন তখন আসলে তারা গোপনে তাদের কর্মকাণ্ড করলেও প্রকাশ্যে এসে কাউকে থ্রেট দিতে পারবে না। মাননীয় স্পিকার, দেখেন আজকে খুলনা ইউনিভার্সিটি এবং বুয়েটে যখন ছাত্র রাজনীতি নিষিদ্ধ ছিল, আপনি কোনো এক্সাম্পল দেখাতে পারবেন না সেখানে কোনো মারামারি হানাহানি হয়েছে বা কোনো হলেও কোনো প্রকার কোনো অত্যাচার নির্যাতন হয়েছে। তারা বলতেছে ছাত্র রাজনীতি বন্ধ করে দিলে শিক্ষকরা এসে টেন্ডারবাজি করবে, ট্রেজারাররা টেন্ডারবাজি করবে। কোনো এক্সাম্পল বাংলাদেশের প্রেক্ষাপটে কোনো শিক্ষক চাঁদাবাজি করেছে এরকম কোনো এক্সাম্পল আমরা দেখি না। আজকে এই প্রস্তাবের যারা পক্ষে আছেন তারা হা বলুন, যারা পক্ষে আছেন তারা হা বলুন, যারা আজকের এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন, যারা বিপক্ষে আছেন তারা না বলুন। আমরা আজকে এই বিতর্কের মূল্যায়নটা ছাত্র জনতার উপরে রেখে দিলাম, তারাই বাছ বিচার করবে এই ক্যাম্পাসে ছাত্র রাজনীতি থাকবে কিনা।